আসসালামু আলাইকুম। কৃষিগুচ্ছ নয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ সেশনে ভর্তি পরীক্ষার সর্বশেষ আপডেট আমরা জানবো। আমাদের কিন্তু নবম মেরিট পর্যন্ত প্রাথমিক ভর্তি কমপ্লিট হয়ে গেছে। এখন চূড়ান্ত ভর্তি অর্থাৎ নিজ বিশ্ববিদ্যালয়ে গিয়ে ভর্তি কমপ্লিট করা, ডকুমেন্ট জমা দেওয়া এবং হলো আমাদের ভর্তি ফিটা সমন্বয় করা। কি ডকুমেন্টস লাগবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। আর সর্বশেষ মেরিট কত পর্যন্ত গেছে এবং এরপরে গণবিজ্ঞপ্তি দিবে নাকি দশম মেরিট দিবে সেটাও আমরা জানবো এবং মেরিট কতদূর পর্যন্ত যাবে। তবে এটা বলা যাচ্ছে মেরিট কিন্তু একদম ওয়েটিং এর শেষ পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে। আর হলো মাইগ্রেশনে যাদের সাবজেক্ট পরিবর্তন হবে তাদের কি করতে হবে, এখন আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো প্রথম দেখি আহ চতুর্থ মেরিট পর্যন্ত নিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি কমপ্লিট, অর্থাৎ ডকুমেন্ট জমা দিয়ে তাদের ভর্তি কমপ্লিট শেষ। আর এরপরে পঞ্চম থেকে নবম মেরিট পর্যন্ত যারা শুধুমাত্র অনলাইনে 10,000 টাকা পেমেন্ট করে প্রাথমিক ভর্তি নিশ্চিত করছে কিন্তু চূড়ান্ত ভর্তি এখনো কমপ্লিট করে নাই, তাদের জন্য হলো পঞ্চম থেকে নবম মেরিট পর্যন্ত যারা সাবজেক্ট পেয়েছে এবং হলো পরবর্তীতে আবার তাদের সাবজেক্ট পরিবর্তন হয়েছে, বিশ্ববিদ্যালয় পরিবর্তন হয়েছে, সর্বশেষ মাইগ্রেশনের পর যে বিশ্ববিদ্যালয় আছে শুধুমাত্র সেই বিশ্ববিদ্যালয়ে গিয়ে ভর্তি নিশ্চিত করতে হবে। সেটা হলো 10 থেকে 11 জুন 2026 অফিস টাইমের মধ্যে অবশ্যই যাইতে হবে। সেটা 9টা থেকে 3টা হোক বা 10টা থেকে 4টা হোক বা 9টা থেকে 2টা হোক, আমরা অবশ্যই অফিস টাইমের মধ্যে যাই উপস্থিত হয়ে ভর্তিটা নিশ্চিত করব। ভর্তি ফি আগে আমরা অনলাইনে 10,000 টাকা পেমেন্ট করছি। এখন যদি এমন হয় কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফি 12,000 টাকা, তাহলে সেক্ষেত্রে আমরা এখন আরো 2,000 টাকা দিতে হবে। যদি এমন হয় যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফি 9,000 টাকা, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে আরো 1,000 টাকা আমরা পাবো। আর যদি কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফি 20,000 হয়, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে আরো 10,000 টাকা ভর্তি ফি দিয়ে সেটা সমন্বয় করতে হবে। সর্বশেষ মেরিট নিয়ে যদি আমরা একটু আলোচনা করি তাহলে সেক্ষেত্রে, আচ্ছা এখানে আরেকটা কথা বলে রাখি, মাইগ্রেশনে যারা চতুর্থ মেরিট পর্যন্ত ভর্তি হয়ে আছে, মাইগ্রেশনে এখন তাদের সাবজেক্ট পরিবর্তন হয়েছে, তাদের এখন করণীয় কি? তাদের এখন কিছুই করা লাগবে না। তারা যেহেতু আগে ভর্তি হয়ে আছে, তাদের হলে এখন শুধুমাত্র এরপরেও যদি আরেকটা মাইগ্রেশন দেয়, সেই মাইগ্রেশনও যদি সাবজেক্ট পরিবর্তন হয়, সর্বশেষ যে বিশ্ববিদ্যালয় এবং যে সাবজেক্ট থাকবে সে ওই বিশ্ববিদ্যালয়ে গিয়ে যখন ক্লাস শুরু হবে তখন সরাসরি যোগাযোগ করবে, ওখানে নোটিশ দিবে। কিছু করা লাগবে না, জাস্ট ভর্তি ফিটা সমন্বয় করবে, আর কিছু করা লাগবে না। সর্বশেষ মেরিট নিয়ে আমরা আলোচনা করি। টোটাল আমাদের আসন হলো 3701টা 9টা বিশ্ববিদ্যালয়ে। এর মধ্যে সর্বশেষ মেরিট আমরা প্রায় 5,900 প্লাস হয়ে গেছে, ইতোমধ্যেই 5,900 প্লাস হয়ে গেছে। আর আমাদের ওয়েটিং হলো 7,200 পর্যন্ত। এখনো মানে নিজ বিশ্ববিদ্যালয়ে গিয়ে ভর্তি কনফার্ম এখনো তো করা নাই, সেটা 10 এবং 11 জুন। তার আগেই আমাদের এখনো আসন খালি হলো 247, প্রায় 250-এর মতো এখনো আসন খালি। এর মধ্যে এখানে যারা 10,000 টাকা পেমেন্ট করছে 10 থেকে 11 জুন চূড়ান্ত ভর্তির সময় তারা আবার যাবে না, ওখানেও অনেকে যাবে না। তার মানে কি আমাদের এখানে আসন সংখ্যা আরো বাড়বে। তো সেই ক্ষেত্রে আসন সংখ্যা, আচ্ছা এটা নিয়ে পরে আলোচনা করতেছি। গণবিজ্ঞান দর্শক, মোট ভর্তি কিন্তু 3454 জন হয়েছে, এখনো 250-এর মতো আসন খালি আছে। আর এরপরে অনেকে ভর্তি হবে না। তো আমরা যে একটু দেখি যে ডকুমেন্টস কি কি লাগবে। আমাদের হলো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ট্রান্সক্রিপ্ট বা নম্বরপত্র, এটা ফটোকপি এবং মূল কপি আমরা অবশ্যই সাথে রাখবো, এটা মাস্ট। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের টেস্টিমোনিয়াল মেইন কপি, ফটোকপি আমরা অবশ্যই সাথে রাখবো। সার্টিফিকেট যদিও চাওয়া হয় না কিন্তু তারপরও আমরা সাথে অবশ্যই রাখবো। নাগরিক সনদ কোনো বিশ্ববিদ্যালয় চাইবে, কোনো বিশ্ববিদ্যালয় চাইবে না, এবং এমনকি আজকে চাইছে আবার আরেকজন থেকে দেখা গেল কালকে চাইলো না। তো আমরা ওখানে ঢোকার পর যে নোটিশে যেগুলো লেখা থাকে আমরা শুধুমাত্র ওগুলো জমা দিব, আর বাকিগুলো আমরা নিয়ে যাব। জন্ম সনদ বা এনআইডি যাই থাকে আমরা এগুলো অবশ্যই সাথে রাখবো। অ্যাডমিট কার্ড যেটা অবশ্যই লাগবে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট, এটা বললাম যে এক্সট্রা। 10,000 টাকা যে আমরা আগে পেমেন্ট করছি সেটার স্লিপ অবশ্যই প্রিন্ট কপি যেটা সেটা অবশ্যই জমা দিতে হবে। আর হলো আমাদের সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি, সেটা অবশ্যই সাথে রাখবো। মূল কথা হলো আমাদের 1, 2, 3, তারপর আমাদের 5 নম্বর, এরপরে 7, 8, এই জিনিসগুলা এই ডকুমেন্টগুলো অবশ্যই আমাদের লাগবে। বাকি ডকুমেন্টগুলো আমরা এক্সট্রা হিসেবে লাগবো, চাইলে দিব নাইলে দরকার নেই, কিন্তু ওগুলো না থাকলেও সমন্বয় করা যাবে, বাট এই ডকুমেন্টগুলো লাগবেই ইনস্ট্যান্ট। গণবিজ্ঞপ্তি আমাদের যেহেতু আসন অনেক বেশি খালি আছে, তো সেক্ষেত্রে গণবিজ্ঞপ্তি এখনো দেওয়ার সম্ভাবনা নাই। যদিও দেয় তো সেক্ষেত্রে একেবারে ওয়েটিং এর শেষ পর্যন্ত সবাইকে ডাকা হবে যদি একান্ত গণবিজ্ঞপ্তি দেয়। আর যদি গণবিজ্ঞপ্তি না দেয়
সেক্ষেত্রে আবার যদি ১০ম এবং ১১ মেরিট প্রকাশ করে, তো সেটা শীঘ্রই আমরা নোটিশ পেয়ে যাব। যেহেতু আসন খালির হার এখনো বেশি, তো সেক্ষেত্রে মেরিটের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি। যদি ভর্তি অনেকে আবার যদি এমন হয় যে ১০-১১ জন মোটামুটি উপস্থিতির হার ভালো, তো সেক্ষেত্রে হয়তো সরাসরি গণবিজ্ঞপ্তি দিয়ে যাবে। আর যদি দেখা যায় ৳১০,০০০ পেমেন্ট করার পরও অনেকে এখনো আসে নাই, অনুপস্থিত, তো সেক্ষেত্রে আমাদের আবার মেরিট প্রকাশ করার সম্ভাবনা আছে। যদি এমন হয় যে ৭,২০০ পর্যন্ত সবাই সাবজেক্ট পেয়ে গেছে, তো সেই ক্ষেত্রে হয়তো আবার ওয়েটিং দেওয়ারও সম্ভাবনা আছে। তো আমরা এখন পর্যন্ত ধরে নিব যে যাদের ৬,৫০০-৬০০ পর্যন্ত আছে, মোটামুটি আমরা ইনশাআল্লাহ সাবজেক্ট পাবো। আর একদম ওয়েটিং এর শেষ পর্যন্ত যারা আছে তারাও আমরা অবশ্যই যোগাযোগ রাখবো। আর আরেকটা কথা, মাইগ্রেশনের কথা তো আগেই বলছি যে কারো যদি মাইগ্রেশনে পরিবর্তন হয়, সে যদি নিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে তার এখন আর কিছু করা লাগবে না। শুধুমাত্র ক্লাস শুরু হবে যখন, তার আগে একটা নোটিশ দিবে। সেই নোটিশ অনুযায়ী আমরা বিশ্ববিদ্যালয়ে গিয়ে যোগাযোগ করব, ভর্তি ফিটা সমন্বয় করব। আর কিছু করা লাগবে না। কারণ ডকুমেন্ট তো আমি আগেই কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে জমা দিয়েছি। সেই বিশ্ববিদ্যালয় থেকে এই বিশ্ববিদ্যালয়ে সেটা কালেকশন করে নেবে। এটাই আমাদের কৃষিগুচ্ছ নয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ ভর্তির আপডেট। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।